এর আগে যদি কোনোদিন এরকম একটা ডাল না করে থাকেন তো একবার হলেও করে দেখবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। আপনি ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে এই ডালটা খেতে পারবেন। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমি নিয়ে নিলাম 1 বাটি ডাল, মুসুরের ডাল, আর এদিকে একটা বাটির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচি লবণ, আর ডালটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। তো এই দেখতে দেখতে আমার ডালটা প্রায় সিদ্ধ আধ ভাঙা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দেবো একটু হলুদ, আরও একটু লবণ দিয়ে দেবো, তখন অল্প লবণ ছিল, আর কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে চিড়ে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে আমি আবারও ফুটতে দেব। আমরা তো অনেক রকম করে বন্ধুরা ডাল খেয়ে থাকি, একদিন হলো এরকম একটা ডাল করবেন, দেখবেন আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। এরপরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি অন্য একটা গ্যাসের ওপর রেখে আমি অন্য একটা ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি 1 চামচি দিয়ে দিলাম সর্ষে, আর 3-4টে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে একদম কালো কালো করে একটু আমি ফুটিয়ে নেব। যখন একটা পোড়া পোড়া একটু ভাজা ভাজা গন্ধ আসবে তখন আমি 8-10 কোয়া থেতো করা আমি রসুন দিয়ে দেব। এই রকম ডাল হয়তো অন্য দিন না করলেও একদিন করবেন, দেখবেন খুবই ভাল লাগবে খেতে। এরপরে দিয়ে দিলাম 1 মুঠোর মতন আমি পেঁয়াজ, ঝিরিঝিরি করা পেঁয়াজ, এই রকম পেঁয়াজ, রসুন আর সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু নরম পেঁয়াজটা হয়ে আসলে আমি ওর মধ্যে কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সর্ষেটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কারি পাতা। মেন উপকরণটা এই কারি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ওই পেঁয়াজ, রসুন, তারপর টমেটো, শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে কারি পাতাটাকে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, খুব পোড়াবো না, লালচে করব না, তাহলে একদম সেন্টটা কারি পাতার থাকবে না, একটু অল্প অল্প ভাজা হবে, তখন আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটা ওর মধ্যে আমি ঢেলে দিয়ে দেব। এর মধ্যে একটু সামান্য মিষ্টিও দেওয়া যায়, যে মিষ্টি খাবে দেবেন, যে না খাবে দেবেন না, কিন্তু মিষ্টি দিলে একটু ভালো লাগবে। তারপর আমি একটা সাঁড়াশি দিয়ে ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে আমি নাড়ব আর ফুটাতে দেব, যাতে এই সমস্ত উপকরণগুলো ডালের সঙ্গে ভালো করে ফুটে ওই সেন্টটা ওর মধ্যে ঢুকে যায়, কারি পাতা সমস্ত কিছু সেন্ট যেন ডালের মধ্যে ঢুকে যায়। এইভাবে টকবক করে আমি প্রায় 5-10 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব। যখন ফোটানো হয়ে যাবে, টমেটোটাও একটু সিদ্ধ হয়ে আসবে, সমস্ত ফ্লেভারগুলো ওর মধ্যে ঢুকে যাবে, তখন সাঁড়াশি দিয়ে একটা বাটির মধ্যে আমি ডালটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই ডালটা ছোট বড় সকলকে আপনি একবার হলে খাওয়ালে আপনার কাছে তারা বারবার করে এই ডালটা খাওয়ার জন্য বায়না করবে, আর আপনারও করতেও ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তারপরে এইটাকে একটু নেড়ে চেড়ে যে কোনো কিছু, আপনি রুটি কি পরোটা, ভাত, যে কোনো কিছু দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।